ডাটাবেসের নতুন একটা ফিল্ড যখন অ্যাড করা হয় তখন কি ইফেক্টটা হয়, একটা মডেল যখন চেঞ্জ হয় তখন কি ধরনের ইফেক্ট হয়। ওকে, তো এখানে স্টুডেন্ট যেই মডেলটা আছে এই মডেলের মধ্যে আমরা একটা জেন্ডার প্রপার্টি অ্যাড করব। সো আমাদের মডেল ফোল্ডারে এসে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আসি, মডেলের মধ্যে এসে আমরা একটা জেন্ডার অ্যাড করব। ওকে, রো স্ট্রিং জেন্ডার। ওকে, এখন হচ্ছে আবার আমি প্রজেক্টটা রান করি। ঠিক আছে, আমি মডেলটা চেঞ্জ করলাম। কি কি বলে, আমি কিন্তু মডেলে হাত দিছি। ঠিক আছে, সো কারণ হচ্ছে যে আমাদের এই যে এখানে জেন্ডার প্রপার্টিটা ছিল সেটা আমি অ্যাড করিনি। ওকে, টিউটর ক্লিক করলাম, একটা এক্সেপশন থ্রো করবে। ওকে, দেখেন কি বলা হয়েছে, an exception of the system.invalid operation exception of occurs in entity framework DLL but not handle user code। এটা সব ধরনের এক্সেপশনের মধ্যে এটা টপিক চলে আসে। দেখেন, এডিশনাল ইনফরমেশন, দ্য মডেল backing the university DB context has changed since the database was created. Consider using the code-fed migration to update the database। ওকে, বলছে যে আপনার যেহেতু ডিবি কনটেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আর আগে ডাটাবেসটা রয়ে গেছে, সো আপনি ডাটাবেসটাকে মাইগ্রেশন করেন। ঠিক আছে, তো মাইগ্রেশনটা আমরা পরে দেখব যে কিভাবে মাইগ্রেশন করা যায়। ঠিক আছে, হয়তো আজকে না দেখাইলেও আমরা পরবর্তী দিনে দেখব যে মাইগ্রেশন কিভাবে করে। কারণ কোড ফার্স্টে এভাবে প্রত্যেকবার একটা করে প্রপার্টি অ্যাড করব লাগতেই পারে, অন ডিমান্ডে চেঞ্জ হইতেই পারে। তো এই জন্য কি আমার ডাটাবেস প্রত্যেকবার ফেলে দেওয়া লাগবে? ফেলে দিলে আগের ডাটা তো চলে যাবে, তো কি হবে? এটা একটা হ্যাসেল না? এই ধরনের হ্যাসেলগুলো মাইগ্রেশনের মাধ্যমে সলিউশন করা হয়। তো দেখেন, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এখন এটার প্রবলেমটা সলিউশন দেওয়ার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি একটু হেল্প নেই। ওকে, দেখেন এখানে আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করব, ওইটার কনস্ট্রাক্টরই। ওকে, এখানে অনেকগুলো প্রপার্টি আছে, যে আমি একটু হেল্প নেই। এটা হচ্ছে দেখেন কি ধরনের প্রপার্টি আছে। ডাটাবেস ইনিশিয়ালাইজার স্ট্র্যাটেজিস, 3-4 ধরনের ডাটাবেস ইনিশিয়ালাইজার স্ট্র্যাটেজি আছে। এটা হচ্ছে ডিফল্ট স্ট্র্যাটেজি, ক্রিয়েট ডাটাবেস ইফ নট এক্সিস্ট। যদি ডাটাবেসটা না থাকে তাহলে ক্রিয়েট করো। ড্রপ ক্রিয়েট ডাটাবেস ইফ মডেল চেঞ্জ, যদি ডাটাবেসটা মডেলটা চেঞ্জ হয় তাহলে ড্রপ করে আবার নতুন করে ক্রিয়েট করো। আর এটা হচ্ছে যে তুমি যাই করো একবার রান করলেই সেটা আবার নতুন করে আবার তৈরি করে ক্রিয়েট করো। ড্রপ ক্রিয়েট ডাটাবেস অলওয়েজ, মানে হচ্ছে যে সব সময় ডাটা, মানে আমি যাই যে একটা ইনসার্ট করলেও আগের ডাটা ফেলাই দিয়ে নতুন করে আবার অ্যাড করবে। ঠিক আছে, আর হচ্ছে কাস্টম ডিবি ইনিশিয়ালাইজার। কাস্টম ডিবি ইনিশিয়ালাইজারটা হচ্ছে যে আমি ড্রপ ক্রিয়েট ডাটাবেস করব, সব কিছুই করব, কিন্তু আবার কিছু ডাটা ইনিশিয়ালাইজ করে দিব, মানে সিড ডাটা দিয়ে দিব, কিছু সিড ডাটা দিয়ে দিব যে ডাটাবেসটা ড্রপ হবে, ঠিক আছে, কিন্তু রান করার সময় যেন এক্সেপশন না ঘটে, কিছু ডাটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিব। ঠিক আছে, এটাকে বলা হয় যে কাস্টম ডিবি ইনিশিয়ালাইজার। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফল্ট। ড্রপ ক্রিয়েট ডাটাবেস ইফ মডেল চেঞ্জ, এটা হচ্ছে ডিফল্ট। এই যে এখানে যে কোডটা আছে সেটাকে একটু অনুসরণ করে আমরা লিখি। প্রথম হচ্ছে ডাটাবেস ডট সেট ইনিশিয়ালাইজার। ইনিশিয়ালাইজার বলছি না, কত ধরনের ইনিশিয়ালাইজার আছে। ঠিক আছে, তাহলে সেট ইনিশিয়ালাইজারের মধ্যে আমাকে বলে দিতে হবে যে এর কনটেক্সট কোনটা, এটা তার হচ্ছে কনটেক্সট। ওকে, বোঝা গেল? এখন হচ্ছে আমি কি করতে চাচ্ছি,
যে ক্রিয়েট ডাটাবেস ইফ মডেল এক্সিস্ট, যদি নট এক্সিস্ট, ডাটাবেস ইফ নট এক্সিস্ট যদি না থাকে তাহলে তৈরি করতে চাচ্ছি, নাকি ড্রপ ক্রিয়েট ডাটাবেস অলওয়েজ করতে চাচ্ছি, না ড্রপ ক্রিয়েট ডাটাবেস ইফ মডেল চেঞ্জ করতে চাচ্ছি। যেহেতু আমি একটা করে প্রপার্টি চেঞ্জ করতেছি, তাহলে ড্রপ করে আবার যেন নতুন করে সেটা চাচ্ছি, মানে ড্রপ করে ফেলবে আগেরটা। আপনার এই মুহূর্তে কিছুই লেখা লাগবে না, শুধু আগের ডাটাবেসটা যদি আমি ফেলে দিয়ে আবার রান করে এক কাজ করবে। কিন্তু আমি তো প্রত্যেকবারে গিয়ে ডাটাবেস ডিলিট করব না, আমি এখান থেকেই বলবো যে ড্রপ ক্রিয়েট ডাটাবেস ইফ মডেল চেঞ্জ। যদি মডেল একটু চেঞ্জ হয় তাহলে সেটা ড্রপ করে দিয়ে তুমি আবার নতুন করে ক্রিয়েট করো। বুঝতে পারছেন? এখন রান করেন। cannot dropped because it currently is used, এই যে ওপেন অবস্থায় আছে এজন্য ড্রপ করতে পারতেছে না। বুঝতে পারছেন? ছেড়ে দিলাম সবকিছুই, আবার নতুন করে রান করি। আমি তো কোনো ইউজ করতেছি না, এটা তখন ছিল ওই ইনস্ট্যান্সটা ধরে রাখছে হয়তো মেশিন। প্রথমে is currently is used, why আমি এটা ক্লোজই করে দিই, আমি তো ইউজ করব না, আমি দেখবো এটা কি বলে। কনটেক্সটের মধ্যে সেট ইনিশিয়ালাইজার ড্রপ ক্রিয়েট ডাটাবেস ইফ মডেল চেঞ্জ, সে প্রথমে এরকম হয়। ভুলগুলা আগে নেবেন, এই যে হয়েছে এখন, ঠিক আছে? নাহলে এটার সলিউশনটা আপনি পাবেন না। তাহলে আমরা এখন আবার ডাটাবেস ওপেন করি। আসছে টেবিলের মধ্যে কি থাকবে? স্টুডেন্ট।
প্রপার্টি অ্যাড হয়েছে। এখন আমরা দেখব যে এই জেন্ডার প্রপার্টিটাকে কিভাবে এনাম দ্বারা রিপ্লেস করা হয়। এনাম, কারণ কি আমরা জানি যে জেন্ডার শুধু মেল ফিমেল হয়, 3 ধরনের নিতে পারে, কমন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিভাবে এই জেন্ডারটাকে আমরা এনামের মাধ্যমে রিপ্লেস করি। এন্টিটি ফ্রেমওয়ার্কের 4.3-তে বা 4 পয়েন্টের আগের ভার্সনগুলোতে এগুলো ছিল না, 3 পর্যন্ত ছিল না। 5 পয়েন্ট থেকে এনামের সাপোর্টটা দিচ্ছে, ঠিক আছে। এন্টিটি ফ্রেমওয়ার্ক আগে এনাম কে ইউজ করা যেত না 4.1, 4.2, 4.3 পর্যন্ত। 5 থেকে এই সাপোর্টটা দিচ্ছে। তো আমরা এন্টিটি ফ্রেমওয়ার্কের 6 যেহেতু লেটেস্ট ভার্সন ইউজ করতেছি, 6 পয়েন্ট সামথিং চলে আসছে, সো আশা করি এটা প্রবলেম হবে না। ওকে, তো